আমি তো দেখতে অ্যাক্টর ম্যাটেরিয়াল না, ফেসটাও হিরো ম্যাটেরিয়াল না, আমি দেখে তো টাসকি খেয়ে গেলাম, কে রে, এটা তো আদনান রাজীব ভাইয়া, এটা মেহজাবিনের বয়ফ্রেন্ড। এই কথাটার জন্যই আমি আজকে আলী। আমার মধ্যে আলীর সকল সিমটম আছে। আমি একটা চ্যানেলে ইন্টারভিউ দিয়েছিলাম, ওই ইন্টারভিউটা আদনান রাজীব ভাইয়া দেখেছিল এবং ওখান থেকে তখন উনি ওনার আলীকে মানে খুঁজতেছিল। তো উনি আমাকে দেখে মনে হলো যে এই ছেলেটা আমার আলী হওয়ার যোগ্য, তো আমার অডিশন নিল। এরপর ভাইয়া কি আসলে সিনেমার আগেই চিন্তা করে রেখেছিলেন, এরপর আপনাকে খুঁজে পেয়েছে, নাকি আপনাকে খুঁজে পাওয়ার পর তার মাথায় এই স্টোরি আইডিয়া আসে? আমি ওনার মুখ থেকে যেটা শুনেছি সেটা হলো কি, ওনারা তো আগে রেডি করে রেখেছে গল্প, তো গল্প রেডি করে গল্পর যেই আলীকে মানে মানে খোঁজা শুরু করেছিল। তো খুঁজতে খুঁজতে দেখলো যে আমার মধ্যে আলীর সকল সিমটম আছে। তো এরপর আমাকে কাস্ট করলো, অডিশন নিল। অডিশনে আমার মতো অনেকে অডিশন দিল, প্রায় 30-40 জন নাকি অডিশন দিল। এর মধ্য থেকে আমি 30-40 জন অডিশন দিয়েছে, হ্যাঁ, এর মধ্যে আপনি সিলেক্ট হলেন। হ্যাঁ, কেমন লাগে? এটা নিঃসন্দেহে ভালো লাগে। আমি তো কল্পনাও করি নাই কখনো আমি অ্যাক্টিং করব। আমি অ্যাক্টিং কীভাবে করে ওটা জানতামই না। নর্মালি এমনি স্কুলে একটু করতাম। আমাকে একদিন কল দিয়েছিল আদনান রাজীব ভাইয়ার কাস্টিং ডিরেক্টর রাসেল। কল দিয়ে বলে কি, হ্যালো আলামিন, আমি রাসেল কাস্টিং ডিরেক্টর বলছি, আমরা একটা ফিল্ম মেক করছি, আপনি কি ওই ফিল্মটাতে অ্যাক্টিং করতে ইন্টারেস্টেড কিনা? যদি ইন্টারেস্টেড হন তাহলে আপনি আমাদেরকে অডিশন দিতে পারেন। এই ফিল্মটা অনেক বড় পর্যায়ে যাবে। তখনও মেনশন করে না যে কোথায় যাবে। তো আমি ভাবছিলাম যে আমি তো দেখতে অ্যাক্টর ম্যাটেরিয়াল না, ফেসটাও হিরো ম্যাটেরিয়াল না, আমাকে কেন হুট করে কাস্টিং করবে, আমি কি অ্যাক্টিং করব? ও মনে হয় প্র্যাঙ্ক করতেছে, আমার কোনো কলেজের ফ্রেন্ড হবে হয়তো। এরপর আমি ওকে মুখের উপর না বলি নাই, বলেছি যে আচ্ছা দেখি, তুমি ততক্ষণে আমাকে তোমার ডিরেক্টরের প্রোফাইলের লিঙ্কটা পাঠাও। এই যে কথাটা বলেছি যে আমি দেখি তোমার ডিরেক্টরের লিঙ্কটা পাঠাও, এই কথাটার জন্যই আমি আজকে আলী। তাই নাকি? হ্যাঁ, এই কথাটা যদি না বলতাম হয়তো আমি এখানে কাস্টিং হতামই না। তো এরপর আমি আদনান রাজীব ভাই, তারপর ও আমাকে লিঙ্কটা দিল, আমি দেখে তো টাসকি খেয়ে গেলাম, কে রে, এটা তো আদনান রাজীব ভাইয়া, এটা মেহজাবিনের বয়ফ্রেন্ড। তারপর আমি সাথে সাথে বললাম হ্যাঁ আমি আসতেছি। এরপর গেলাম রানআউটে, অডিশন দিলাম। অডিশন দিয়ে দেখলাম যে সবাই আমাকেও তখন বললো যে তুমি চুল কাইটো না, তোমার এই চুলগুলো খুব গুরুত্বপূর্ণ। সব মিলে গেল আর কি। ওদের বড় বড় চুলওয়ালা ছেলে লাগবে, বড় চোখ লাগবে, তারপর আমার মতো দেখতে একটা ছেলে লাগবে। তো সব মিলে মানে ব্যাটে বলে মিলে গেল। একদম লুকস থেকে সবকিছু ওনারা এরকমই চেয়েছিল।